দুনিয়ার ডক্টর হল লাভ আছে, কবরে যদি আন্ডা ফাঁস কবরে মৌখিক পরীক্ষা হবে, এটাকে দুনিয়া কি পরীক্ষা বলে? বাইবা পরীক্ষা। মান রব মা দিন, তারপরে 3 নম্বরে মা ওমা তাকুলু ফি হক্কে হাযা। লিখে তোমার কবরে দেখাই দিবে প্রথমটা, দ্বিতীয়টা, যদি তৃতীয়টা বলো তোমাকে প্রশ্ন করা হবে ইনি কে? তোমার কবরে দাঁড়িয়ে আছে, যদি বলতে পারো হাযা মুহাম্মাদুর, তখনই তুমি দুনিয়া আখিরাতে পাস। বেশ তো, এখন তোমার পায়ের নিচে তোখানে এখানে পয়েন্ট পাইলে কি হবে? ওখানে যদি 0 পাও, সাইয়েদনা আবু বকর বাইরে আমার এই বিষয়টা দেওয়া আছে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ এখনো কিন্তু শেষটা কিন্তু জবাব দিয়ে ফেলছি, কিন্তু প্রথম করতেছি, এখনো শানে বেলায়েতে রয়ে গেছে। এটা যদি ভাগ্য হয় হবে, নয় ওয়ামা আলাইনা হবে না। এখানে তো বুঝবি জায়গা কত বড়, ভাগ্য হবে। যে কি সাইয়েদনা আবু বকর, আল্লাহ নবী প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি মোবারক খুললেন। আংটি মোবারক খুলে সাইয়েদনা আবু বকরকে দিলেন। আবু বকর রে, আমার মনে চায় আমার এই সৌন্দর্য আংটিতে তুমি একটু আমার আল্লাহর নামটা লিখে নিয়ে আসবে। আল্লাহু আকবার। আর একটু আস্তে আস্তে জোরে জোরে বলুন তো দেখি, কি নিয়ে আসবে? আমার ব্যবহারে এটা আংটি না, আংটি মুবারক। যখন দোকানে ছিল আংটি ছিল, যখন নবী পড়েছে তখন কি হয়ে গেছে? নবী যখন জুতা পড়েছে, এটা কি জুতা? মুবারক। নবী যখন আপনার পাগড়ি মাথায় দিয়েছে, পাগড়ি মুবারক। আংটি সিদ্দিক আকবর নবীজির আংটি নিলেন। আচ্ছা দিচ্ছেন কি? হাত টাকা। যাকে দেখলেন জাহান্নামের আগুন কি হারাম, তার নিজের হাতে দিচ্ছেন, তাও কাকে? তার মনোনীত প্রধান খলিফা, আল খলিফাকে সাইয়েদনা আবু বকর। সিদ্দিক আকবর এটা নিলেন, নিয়ে তিনি কলবের উপর আংটিটা রাখলেন। এবার স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, স্বর্ণকার ভাই, তোমার কাছে আমি এসেছি একটা আংটি মোবারক নিয়ে। আংটিটা কার? আংটি হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লিখবেন? আংটির উপরে একটু লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। বলো লা ইলাহা, আর একটু বলো লা ইলাহা, নাই কোনো মাবুদ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হলো। এবার আবু বকর বলে, ও আংটিওয়ালা ভাই, স্বর্ণকার ভাই, শোনো, সাথে লিখে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ। সাইয়েদনা আবু বকরকে নবীজি হুকুম দিল, শুধুমাত্র আমার আংটিতে তুমি লিখে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদনা আবু বকর বলে, নবী তো আমার প্রেম, আমি যদি নবীর নাম না লিখে আংটিটা নিয়ে যাই, মনে হয় যেন আমি বেঈমান হয়ে যাব। আল্লাহর নামটার সাথে যদি নবীর নামটা না লিখি, মনে হয় আমি বেঈমান হয়ে যাব। আংটিওয়ালা ভাই, এখানে খবর লিখে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এখন কয় নাম? আল্লাহ বলে, জিবরাইল, ও জিবরাইল শোনো, ও জিবরাইল শোনো, নবীজির দাবি ছিল আংটির মধ্যে শুধু আমি আল্লাহর নাম, কিন্তু আবু বকরের প্রেম বলছে আমার নামের সাথে নবীর নাম। ও জিবরাইল শোনো, যে আবু বকর আমি আল্লাহর নাম থেকে নবীর নাম বাদ দেয় না, তুমি আবু বকরের নাম বাদ দিও না। আংটির চিকন জায়গায় আমি আল্লাহর হুকুমে আবু বকরের নামটা লিখে দাও। কার নাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আবু বকর এটা জানে না,
তিনি আংটি মোবারক আমার নবীজির ইয়াদ মোবারক দস্ত মোবারক হাত মোবারকে যখন দিলেন, আল্লাহর প্রিয় নবী বলে, আবু বকর রে, এত সুন্দর আল্লাহর নাম রেখেছো, আবার দেখে আমার নামও রেখেছো। এবার উল্টাই বলে, আবু বকর দেখা যায় তোমার নামটাও রেখেছো। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানি কসম, এইমাত্র আমি বিশ্বাস করলাম আমার নাম লেখা, আমি আমার নামটা দেখি নেই। হুজুর, আপনার নামের পরে আমার নামটা কিভাবে আসলো আমি মোটেও জানি না, তবে আপনি বলার কারণে আমি বিশ্বাস করছি। আল্লাহ ডাক দিয়ে বলে, ও বন্ধু, আপনি শুনুন, আমার জমিনে যারা আমি আল্লাহর নাম থেকে আপনার নাম বাদ দেয় না, আমি আল্লাহ নিজেও আপনার নাম থেকে তাদের নাম বাদ দেই না। আমি নিজে জিবরাইল দিলে আবু বকরের নামটা লিখে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। দেখেন শানে রিসালাত কিসকো कहते हैं, শানে রিসালাত কেমন, শানে রিসালাতের গুরুত্ব কেমন দেখুন। সেই নবীর উম্মত আমরা হয়েছি। এইজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আমার মা বোনেরা শোনো, ও মা বোনেরা তোমরাও জান্নাতি হবে। ও মা বোনেরা, তোমরা যদি মাথায় কাপড় দাও, মা বোনেরা তোমরা যদি বেগানা পুরুষ থেকে নিজের চেহারাকে যদি হেফাজত করো, ও মা বোনেরা, আসসালাতু খায়রুম মিনান নাওম বললে যদি ফজর নামাজ পড়তে উঠে যাও, আর যদি যোহর পড়ো, আসর মাগরিব এশা পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর দেওয়া বিমার থেকে বাকি দিনগুলোতে যদি নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন শরীফ পড়ো, খোদার কসম তোমরা মহিলারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা আম্মা জান হযরত খাতুনে জান্নাত ফাতেমার সৈনিক তোমরা হয়ে যাবে। ফাতেমা, তোমরা মা বোন ছাড়া জান্নাতে যাবে না। মা বোন পড়তে থাকবে। এইজন্য আল্লাহ তাআলা কোরআনের শানে রিসালাত নিজে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক হে রাসূল, হে বন্ধু, হে হাবিব, আমি নিজ আল্লাহ আমার ক্ষমতায় আপনার প্রশংসাকে আমি এত বলন্দ করে দিচ্ছি, দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, সব সময় আমি আল্লাহ আপনার শানকে আমি বয়ান দিচ্ছি। ও বন্ধু, আপনাকে কেমন ভালোবাসি জানেন? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেই দিন আমি কিয়ামত করে দিব, সেই দিন আমার জিকির করার মতো কেউ থাকবে না। যেই দিন আমি আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আপনার দুরূদ শরীফ আমি আল্লাহ নিজেই পড়ব। শানের সালাত আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আসেন, এই শানের সালাতকে যারা প্রাধান্য দেয় তারাই হচ্ছে ওলি আল্লাহ। বিলায়েত তাদের কাছে থাকে। আমার মুসাইবউদ্দিন বখতিয়ার, আমার আজিজ, সুন্দর সুন্দর কথা সংক্ষিপ্ত ভাবে বলছেন। গৌসুল আজম মাহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী, তিনি সেই থেকে তার জন্ম থেকে আজ থেকে কিয়ামত, এবং তিনি ইমাম মাহদী আলাইহিস সালাম, পৃথিবীর শেষ গৌসুল আজম। নাম কি? ইমাম মাহদী। তিনি পৃথিবীর কিয়ামত পর্যন্ত 19 জন গৌসুল আজম। কয়জন? এখন তো যত ঘন ঘন গৌসুল আজম, গৌসুল আজম যাকে আমাদের দেশে এমন এমন গৌসুল আজম আছে যারা মশাকেও চিন্তা করার ক্ষমতা নেই। আরে মশা বাদ দাও, তার দাদা তার বাপ যদি মারা যায়, তুমি যদি গৌসুল আজম হও, তোমার আব্বার 1 মিনিটের জন্য হলো আনো ওযু ছুটি যাবে। গৌসুল আজমের কেরামত। গৌসুল আজম লেখা যত সহজ, হওয়া বড় কঠিন। এই জন্য আমি মাঝে মাঝে বলি, গৌসুল আজম পরীক্ষা করতে হইলে সিরিয়াখানায় পাঠায়।
বাঘ যেটাতে থাকে কি বাঘ কিসে থাকে? খাঁচায় থাকে। যদি কোনো গৌসুল আজম ঢুকি আবার আসতে পারে। বাঘে যদি বেয়াদবি আর বাঘে যদি উদ্বোধন করে তো করার তো কিছু। যদি নিরাপদে বাঘের খাঁচার ভিতর থেকে উনি ফিরে আসে তাহলে আমি বলবো হ্যাঁ এই গৌসুল আজম। বাঘে তারে কি করছে? আর যদি বাঘে তারে কলিজা টলিয়ে যায়, আমার গৌসুল আজম কেমন গৌসুল আজম, কেমন বেলায়েতের সংগ্রহ। এক বন্ড অজাগর সাপকে লাঠি বানাইছে। কাকে? অজাগর। আবার সে বসছে কোথায়? বাঘের উপরে। বসছে কোথায়? বাঘের উপরে। আর বাঘের মারে কি দিয়ে? তো পাবলিক আছে না, ওমা জিন্দা উলি বাঘের উপরে। সাফিরি কি সবাই এত বড় ওলি, এত বড় বুজুর্গ এই দুনিয়াতে। বুজুর্গ দ্বারা পড়বে গৌস পাকে দরবারের কাছে দিয়ে যাচ্ছে। যাও গৌস পাককে বলো আমার বাঘের জন্য একটা ছাগল দিতে। কি দিতে? এই বেচারা দিছি। হুজুর কোন নিঃশ্বাস বড় কেন? হুজুর কোন মতো জান কি বাঘের উপরে বসা অজাগর সাপ কি তারা যদি এখন কিছু দেওয়া না হয় আক্রমণ হয়ে যাবে। মাত্র 1 মিনিটকে শতভাগ ভাগ করলে চোখ বন্ধ করে বল আরে একটা কি বললেন? বন্ডর জন্য আমার দরবার থেকে কি দিব? ছাগল দিব? হয় না। হ্যাঁ সে যে বাঘ নিয়ে আসছে তার বাঘকে খাওয়ার জন্য আমার কুত্তা যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা কুত্তার ফিসি দিয়ে নষ্ট হয়ে গেছে, সামরা সুমরা উটি টুটি, এটা মরবে মশা মাসি। গৌসবাগ ডাক দিলেন কুত্তা গাই দিবে, কুকুর তো খুশি। হুজুর আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি কুকুর নিকৃষ্ট। হ্যাঁ তোমাকে একটা বিশাল কাজ করতে হবে। ওই যে বন্ড ভোকে বাঘের উপর বসে আছে, তোমার রোগ যদি ভালো করতে চাও তুমি বাঘটাকে খাওয়াই ফেলো, তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ কুত্তায় লেস লড়াইতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ বলে কসুরের 10 দিন কুত্তা যাইতেছে, বাঘে চিৎকার হবে। বাঘে কি রকম দেখছে আল্লাহ। কুত্তা দেখি যদি বাঘে, ও কুত্তা না কুত্তি, বাচ্চা দেখছে কুত্তি, অসুস্থ কুত্তি। এই কুত্তি যাই হা করে বন্ডবীরের পাখে ফাউগুলা সামান্য দেখা যাচ্ছে। কুত্তা আবার ডাক দিচ্ছে, তাকে তো খাইলাম, তুমি দাঁড়ো তোমারও খাবো। গৌস পাকে কুকুরে কুত্তিয়ে যদি বন্ডবীরের কি খাইতে পারে, আমিও গৌসুল আজম মানব। যদি চিড়িয়াখানা বাঘে তোমার কি সালাম। আমার মুহূর্তে মুহূর্তে বেলায়েতের প্রমাণ দিয়ে তিনি কিভাবে বেলায়েত ছিলেন। তিনি হাসান ও হুসাইনের আওলাদ ছিলেন। একদিকে হাসানই ছিলেন, আরেকদিকে হুসাইনই ছিলেন। শের খুদার বংশধর ছিলেন, মা ফাতেমার আওলাদ ছিলেন। এজন্য তিনি গাউসুল আজম হয়েছেন। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের মরা মানুষ কি করছে, আর আমাদের দেশে জ্যাঁতা মানুষ উল্টা কারাম, সাইন্সের যুগের কারাম।
আমি কাউকে ঘৃণা দিচ্ছি না, আমি বাগদাদের গৌসে পাকের দরবারের একজন খলিফা হয়ে আমার গৌসে পাকের গৌসিয়ত যুদ্ধে রাখতে গিয়ে আমি বিশ্বভরে চ্যালেঞ্জ দিচ্ছি, গৌস পাক গৌসুল আজম হওয়া যাবে। গৌসুল আজমের একটা সিরিয়াল আছে, হঠাৎ হঠাৎ গৌসুল আজম লেখা যাবে না, গৌসুল জামান লেখা যাবে, যুগের গৌস লেখা যাবে, কিন্তু গৌসুল আজম 19 জন হবে। এরা তারা যারা বললে ডাক দিলে মরা মানুষ কবর থেকে বাইরে হবে। আমাদের গৌসে পাক মরা মানুষকে কি দিতেন? জিন্দা। মরা মানুষকে জিন্দা করতেন। খাজা গরিবে নওয়াজ মরা মানুষকে জিন্দা করতেন। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি মরা মানুষকে জিন্দা করতেন। হযরত বাহাদুর নকশবন্দি মরা মানুষকে জিন্দা করতেন। না না, ইমামে আহলে সুন্নাত আল্লামা আহমদ রেজা খান ফাজিল বেরলভী তিনিও মরা মানুষ জিন্দা করতেন। এজন্য বেলায়েত বলেন আর শানে রিসালাত বলেন, এগুলো আমাদের থেকে প্রমাণিত হবে নামাজের মাধ্যমে। বলো কিসের মাধ্যমে? বলো আমার যুবক ছেলেরা, মুরব্বীরা, আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কিনা? ডান হাত তুলে ওয়াদা করো। বড় আমরা নামাজ চাই কি চাই না? মাহে রমজানের রোজা, মা বাবার খেদমত, কবর জিয়ারত, দেশের ভালোবাসা, বোমাবাজি। বলো বোমাবাজি। এখন কিছু আছে বোমাবাজি, নামাজিও বোমাবাজি, নামাজিও বোমা। মাঝে মাঝে র্যাব ভাইয়েরা, পুলিশ ভাইয়েরা, ডিবি ভাইয়েরা ধরে না, আরে এমন হুজুর হুজুর ধরে লাগে যে মাত্র জোহরের নামাজ পড়ে। দাড়ি কত রবীন্দ্রনাথ ঠাকুরের হাল জীবনে শেভ করে, বড় দাড়ি বড় দাড়ি। ওই দিন আমি লালদিঘির ময়দান থেকে যাচ্ছি, এক সার্জন আমাকে আমার গাড়ি ড্রাইভার, সে গাড়ির থেকে আমি পুলিশ কমিশনার মন্ডল সাহেব ছিল, একসাথে প্রোগ্রাম করে আমি যাচ্ছি ওদিকে, ও গাড়ি কাগজটা জোরে ড্রাইভারকে বললো যে তুমি 200 গজ দূরে গাড়িটা রেখে এদিকে আসো। কতটা খুব পাওয়া। আমি নামলাম, বললাম আপনি গাড়ির যদি কাগজ দুর্বল হয়, মেয়াদ যদি না থাকে, কেস মামলা দেন, আমি এটা তো, কিন্তু আমার গাড়ি 200 গজ দূরে থাকবে। আপনি জানেন না আপনার পোশাক গাদ্দি সন্ত্রাসী করে, আমার পোশাক গাদ্দি বোমা ফুটায়, তা আপনি আমাকে 200 গজ দূরে পাঠাচ্ছেন। আমাকে যদি কেউ মেরে ফেলে আপনি কি তার শেয়ারে আছেন? জিব্বা ছুটো করে ধরিয়ে তুমি কি কাগজপত্র দেবে? কারণ পুলিশের পোশাক, র্যাবের পোশাক পরে মানুষকে নেওয়া হচ্ছে না। দুষ্কৃত হাইজ্যাকার যারা, যেই রকম তাদের পোশাকের অপব্যবহার করা হচ্ছে, হুজুরদের পোশাকও কি করা হচ্ছে? তুই পেটা বোমা মারবি, তোরে কে বলছে দাঁড়িয়ে থাকতে? ইসলামে তো বোমা মারা নাই, হারাম, মানুষ হত্যা হারাম। আজকে ম্যাজিস্ট্রেট, জজ, পুলিশ মারা হচ্ছে, এগুলো হচ্ছে ইয়াজিদের চরিত্র। আর কাউকে না মারা, এটা হুসাইনের চরিত্র। আপনাকে আমার কথা খুশি হয়েছে? বলে আমরা স্বাধীন সোনার বাংলাদেশে শান্তি চাই কি চাই না? শেখ বাংলা ভাই শেখ রহমান এগুলো বোমাবাজি করছে কোথায়? মাজার। কোথায়? মাজারে মসজিদ। কি আসছে এখানে যে বোমাবাজি? আমি আব্বা শাহজালাল বাবার লোকে গোসা করছে, তোর মাজারে আর আসবে না, তোর ওই ফওয়ার বোধ হয় লেস, তোমার বড় ক্ষমতা নেই। বোমাবাজি করে তোমার দেশে এরা পার পেয়ে যায়। কিসের শাহজালাল? আবার যখন টিভিতে দেখলাম শেখ রহমান ধরা পড়লো সিলেটে, বোমা মারছে, ধরা পড়ছে সোজাসুজি পাবনার থেকে সিলেট গেলাম, যাই খাজা বাবা শাহজালাল মাজারে ঢুকে আমি কান ধরলাম। যখন আমি 10 বার উঠা বসা শুরু করলাম, সাথে আরো মানুষ ছিল না, তারা উঠা বসা আজকে এরকম হইতে আসে। তো আমার একজন হুজুর, এটা একজন জিয়ারত,
আমি বলছি না, আমি মনে মনে একটা অপরাধ করছি, আমি ক্ষমা চাইতেছি। কারণ আমরা তো মনে করছি এইভাবে জিয়ারত করতে হয়। সবাই কান ধরে উঠা বসা শুরু করছে, তোদের গুনাহ মাফ হয়ে গেছে। বলো শাহজালালের কারামত কি জিন্দা না মরা? ও সুন্নি জগৎ, তোমরা তো চট্টগ্রাম থেকে শাহ আমানত তোমাদেরকে শাহজালালে পাঠায়, শাহজালাল তোমাদেরকে শাহ আমানতে পাঠায়। বলো শাহে আমানত আর শাহে জালাল তারা কি মরা না জিন্দা? এদের দ্বারা ইসলাম জিন্দা, এদের দ্বারা ইসলাম রূপ পেয়েছে। আজকের ছোট্ট ছোট্ট ছেলেরা যারা আজকে আমরা গাউসিয়া কমিটি করি, যারা আমরা জিকির করি, মিলাদুন নবী করি, ফাতিহা করি, ফাতিহা দুম করি, দাড়ি রাখি, নবীর নাম শুনে চুম্বন দিই, ইয়া নবী সালাম আলাইকুম, আওলাদ রাসূলুল্লাহ আসলে তাদেরকে সম্মান করি, এগুলো আমাদের কাছে এনেছেন আল্লাহর ওলিরা। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তাই যুবক ছেলেগুলি, তোমরা নামাজ পড়ো, রোজা রাখবে, যদি ধনী হও হজ করো, এবং বেশি বেশি মা বাবার খেদমত করো। তুমি যদি পৃথিবীতে শান্তি চাও, তোমার মা বাবার পায়ে কদম বুসি করো, মা বাবার পায়ে চুমা দাও, মুক্তি হবে, শান্তি হবে। আমরা পীর সাহেবের কদমে চুমা দিই, জায়েজ, এটা হারাম না, না জায়েজ না। পীরের হাতে চুমা দেন জায়েজ, পীরের পায়ে চুমা দেন জায়েজ। তখন তোমার জন্য হারাম হবে তুমি যদি তোমার মা বাবার পায়ে সালাম না দাও। আল্লাহ রাসূলের পরে মা বাবা, বলো আল্লাহ রাসূলের পরে, তারপরে বিশ্বাস। মনে করছে এনেছেন আল্লাহ রাসূলের পরে কে? মা বাপ। জোরে বলো আল্লাহ রাসূলের পরে আর মা বাবার পরে। কিন্তু এখন আমরা পীরকে বেশি মূল্যায়ন করি, মা বাপকে মূল্যায়ন করি না। তাই বলে তুই জান বেলায়েতের শাহ হুজুরে গৌসে সাকালেন বলে 11 রকমের 12 রকমের পীর হবে, 11 রকম পীর জাহান জাহান। এজন্য ওই পীর সত্য পীর, যাদের কাছে গেলে পিতা মাতার খেদমত করতে ছেলে সন্তান বাধ্য। অনেকে না হলে পীর ধরলে শুধু পীর বাবা নিয়ে টেনশন থাকে, আসলে বাবা ভুলে যায়। এই জন্য আমি বলছি মা বাবাকে ঠিক রাখতে হবে, হক্কানি পীরকেও শ্রদ্ধা করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের এই মাহফিলকে কবুল করে, আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্নি হয়ে কবর যাওয়ার তৌফিক দান করে। ইয়া নবী সালাম আলাইহি